আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি অসীম সবুজ গ্রিনলাইট আইডিয়াল একাডেমির বেসিক ইংলিশ গ্রামারে তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গ্রামারের অত্যন্ত মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমাদের মধ্যে অনেকেই আছে অক্সিলারি ভার্বগুলো আসলে গ্রামাটিক্যাল যে পয়েন্টগুলোতে এই অক্সিলারি ভার্বের ব্যবহারটা হয় সেখানে আমরা আসলে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে আসলে অক্সিলারি ভার্বগুলার কোথায় এটা অক্সিলারি ভার্বের হ্যাজ বসবে, কোথায় হ্যাজ বসবে, কিংবা আমরা যখন আসলে গ্রামারের ট্যাগ কিংবা রাইট ফর্ম অফ ভার্ব সহ গ্রামাটিক্যাল আদার্স পয়েন্টগুলো দেখার চেষ্টা করি বা পড়ি, তখন হচ্ছে যে এই অক্সিলারি ভার্বের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের জন্য। এবং আমরা যখন বিশেষ করে ট্যাগ কোশ্চেন কিংবা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এরকমটা হয় যে আমরা কোথায় ডু বসবে, কোথায় ডাস বসবে, কিংবা সাবজেক্ট কী থাকলে সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে কী হবে, সেকেন্ড পারসন থাকলে কী হবে, কিংবা অনেক স্টুডেন্টরাই আমাদের মধ্যে আছে এরকম যে আসলে অক্সিলারি ভার্ব মূলত কাকে বলে বা ভার্ব কয়টা আদৌ পর্যন্ত ইউজ হয় সেগুলো আমাদের অনেকেরই হয়তো জানা থাকে না। তো সেই কথা মাথায় রেখে আজকে আমাদের এই ক্লাসের আয়োজন। তো আজকে আমরা হচ্ছে যে শিখবো আসলে মূলত অক্সিলারি ভার্বটা কী, আর ইংরেজি গ্রামারে মূলত অক্সিলারি ভার্বের ব্যবহার আদৌ পর্যন্ত আমরা কয়টা অক্সিলারি ভার্বের ব্যবহার দেখেছি এবং এই অক্সিলারি ভার্বগুলো কোথায় কীভাবে কার সাথে ব্যবহার হয় সেই জিনিসটা আজকে ধারাবাহিকভাবে আমরা দেখার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মনোযোগ সহকারে দেখবা। আমরা দেখি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা আসলে কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে যে এমন একটা ভার্ব সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা মূলত হচ্ছে প্রিন্সিপাল ভার্বের টেন্স, মুড কিংবা ভয়েস গঠন করতে সাহায্য করে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা হচ্ছে যে নিজেই অর্থ প্রকাশ করতে পারে বা নিজেই অর্থ করতে পারে এবং অন্য কোনো সাহায্যকারী ভার্ব নিয়ে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় অথবা একাই সে নিজেই ব্যবহৃত হয়। এই অক্সিলারি ভার্বে আমরা আবার সাধারণত হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াও বলতে পারি। আচ্ছা, এখন আমরা জানবো যে মূলত ইংরেজি গ্রামারে সাধারণত কয়টা অক্সিলারি ভার্ব ব্যবহার হয় এবং এগুলার প্রকারভেদগুলো কী কী ধারাবাহিকভাবে আমরা জানার চেষ্টা করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সাথেই থাকো। এই অক্সিলারি ভার্ব হচ্ছে যে তোমার দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে 11টা আর মোডাল অক্সিলারি হচ্ছে 13টা। প্রাইমারি অক্সিলারি 11টার মধ্যে যেমন ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, এই 11টা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মোডাল অক্সিলারি হচ্ছে 13টা। মোডাল অক্সিলারি 13টা হচ্ছে যে যেমন ধরো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, মাস্ট, ইউজ টু, আউট টু ইত্যাদি, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এখন আমরা যদি ধারাবাহিকভাবে লিখি অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। 2 নাম্বার হচ্ছে আমরা লিখতে পারি মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে টোটাল অক্সিলারি ভার্ব আমরা মনে করবো 24টা, বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে এই যাবৎ পর্যন্ত আমরা মোট 24টা অক্সিলারি ভার্বের ব্যবহার সাধারণত দেখে থাকি। তার মধ্যে হচ্ছে 2 রকমের অক্সিলারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে 11টা আর মোডাল অক্সিলারি হচ্ছে 13টা। আচ্ছা, প্রাইমারি অক্সিলারিগুলো কী কী যদি আমরা লিখি? প্রাইমারি অক্সিলারি, ডু, ডিড, ডাজ। প্রিয় শিক্ষার্থী দেখো প্রাইমারি অক্সিলারি হচ্ছে 11টা। প্রাইমারি অক্সিলারি 11টা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। এখন যদি আমরা একটু মোডাল অক্সিলারিগুলো দেখানোর চেষ্টা করি তাহলে লিখতে পারি এইভাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন দেখো মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 13টা মোডাল অক্সিলারি কি? উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, আউট টু, এই 13টা হচ্ছে মোডাল অক্সিলারি। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে কি জিনিসটা শিখলাম? এখান থেকে আমরা শিখলাম হচ্ছে যে অক্সিলারি ভার্ব মূলত হচ্ছে গ্রামারে এই পর্যন্ত ব্যবহৃত অক্সিলারি ভার্বের সংখ্যা 24টা। এই 24টা অক্সিলারি ভার্ব হচ্ছে সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো কী কী? প্রাইমারি অক্সিলারিগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। মোডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, মাস্ট, আউট টু, ইউজ টু,
ইত্যাদি, এগুলো হচ্ছে যে তোমার মোডাল অক্সিলারি। এখন দেখো মোডাল অক্সিলারি এই 13টা এখানে হচ্ছে যে ফিক্সড, বাট প্রাইমারি অক্সিলারির যে 11টা, এই প্রাইমারি 11টা অক্সিলারির আবার 3টা ভাগে ভাগ করছে। আমরা সেই জিনিসটাই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব যে প্রাইমারি অক্সিলারি যে 11টা ভার্ব আছে, সেই 11টা ভার্ব হচ্ছে সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে তোমার টু বি ভার্ব, একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, 3 নাম্বার হচ্ছে যে তোমার টু ডু ভার্ব। আচ্ছা, টু বি ভার্ব, টু ডু, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্বগুলো আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, একটা হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমাদের হচ্ছে প্রাইমারি অক্সিলারি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। টু বি ভার্ব হচ্ছে 5টা, টু হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, টু ডু ভার্ব হচ্ছে 3টা। আচ্ছা, এখন যদি আমরা ধারাবাহিকভাবে জিনিসগুলো লিখি, টু বি ভার্ব হচ্ছে 5টা হচ্ছে এম, ইজ, আর। টু বি ভার্ব হচ্ছে 5টা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে 3টা। টু হ্যাভ ভার্ব 3টা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই 3টা হচ্ছে যে টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে 3টা। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। এই 3টা হচ্ছে টু ডু ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারিগুলো সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে যে টু বি ভার্ব, একটা হচ্ছে টু ডু ভার্ব, একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, মোট প্রাইমারি অক্সিলারি কয়টা? মোট প্রাইমারি অক্সিলারি হচ্ছে 11টা। এখন আমরা শিখবো হচ্ছে যে তোমার এই যে প্রাইমারি অক্সিলারি যে 11টা ভার্ব আছে, এখানে দেখো এম সাবজেক্ট কোথায় থাকলে এম বসে, ইজ সাবজেক্ট কোন সাবজেক্ট থাকলে বা কোন ধরনের সাবজেক্ট থাকলে, থার্ড পারসন থাকলে না ফার্স্ট পারসন থাকলে ইজ ব্যবহার হয়, আর কখন ব্যবহার হয়, সাবজেক্ট কি থার্ড পারসন প্লুরাল থাকলে না সিঙ্গুলার থাকলে। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে যে এই অক্সিলারি ভার্বের মূলত যেমন ধরো হ্যাভ, আমি কোন সাবজেক্ট কি থাকলে হ্যাভ বসাবো, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা যদি কোনো ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টের মধ্যে যদি ধরো কোনো রকম অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাজের যে ব্যবহারটা করি সেই ক্ষেত্রে হচ্ছে যে ডু বসাবো না ডাজ বসাবো না ডিড বসাবো, এগুলো হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে টেন্সের উপরে। সুতরাং এই সাবজেক্ট এবং টেন্স ও সাবজেক্টের কারণে যে অক্সিলারি ভার্বের ভিন্নতা দেখি আমরা, সেই জিনিসটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন অন করে রাখবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম।